আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আপনি পরোটা, লুচি, ভাত, সাদা ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন এক আইটেম দিয়ে। ভুনা খিচুড়ির সাথেও খেতে পারেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। নিয়ে নিন সয়াবিন, গোটা সয়াবিন। এখানে আমি নিয়েছি ৫০ গ্রাম। আর নিয়ে নিন ফুলকপি। আমি ফুলকপি দিয়ে রান্না করেছি। যদি ফুলকপির সিজন না থাকে শুধু আলু দিয়েও রান্না করতে পারেন। আর এটা আমার ভোগের জন্য ছিল। তাই এটা নিরামিষই রান্না করেছি আমি। তো এখন সিজন না ফুলকপির, তারপরেও খেতে দারুণ হয়েছে। বরং সিজনের চেয়ে এখন ফুলকপিটা গুলো যেমন ভীষণ স্বাদ ছিল। তো আমি আলু আর ফুলকপি কেটে ওটা ভেজে নিয়েছি। এই একটু সামান্য হলুদ এবং লবণ দিয়ে। আ তো এটা আমার আসলে ভুগ রান্নার জন্য এই কড়াইটা আমি ব্যবহার করি। তো এটাতে আ কোনো কিছু রান্না করতে গেলে অনেক ঝামেলা। হঠাৎ রান্না হয় তো সেজন্য মনে হয় এটা এরকম ডিস্টার্ব করে। আপনারা সবসময় মানে কোন পাত্রে রান্না করলে এটা সহজে লেগে ধরে না আমাকে একটু জানাবেন। তো শিলপাটায় আমি আদা বেটে নিলাম। আদা ছাড়া তো নিরামিষের কথা ভাবাই যায় না। তারপর সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়েই। তো আপনারা কে আমার মতো মানে সিদ্ধ না করে সয়াবিন রান্না করেন? আমার কাছে সিদ্ধ করার চেয়ে সে মানে কাঁচা সয়াবিনটাই পানির মধ্যে ভিজিয়ে রেখে পানি চিপে ফেলে দিয়ে ভেজে খেতে তরকারি বেশি টেস্ট লাগে। কে কেমনভাবে রান্না করেন আমাকে জানাবেন। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন, সম্বাস দিয়ে দিলাম শুকনা মরিচ ২ টা আর আম কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করি নাই। আর ধনিয়া জিরের গুঁড়া। আর দিয়ে আমি এখানে ফুলকপি এবং আলুকে মানে ৬০% সিদ্ধ করে ভেজে নামিয়ে নিয়েছি। আর কারণ সয়াবিন যেহেতু আমি আগে সিদ্ধ করি নাই, তো আমি এখানে ১ম এ মানে পানি দিয়ে ওই সয়াবিন, ফুলকপি, আলু সবকিছু সিদ্ধ হওয়ার জন্য মানে সেই অনুপাতেই পানি দিব। আপনার যতটুকু মানে নিবেন তো সেই অনুপাতেই পানি দিবেন। এটা খেতে বেশি স্বাদ হয়। আ আলাদা সিদ্ধ করে যদি পানিটা ফেলে দেন, সবজির সব পুষ্টিগুণ চলে যায়। তো সবসময় এরকম মানে রান্না করলেই ভালো হয়। তো যেহেতু আমি ভেবেছিলাম ফুলকপি যেহেতু সিজন না খুব শক্ত হবে কিন্তু খুব ভালো হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।